হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করতে চলে এলাম ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে নিরামিষ তরকারি। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, আলু আর পটল আমি ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মটর ডাল পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর নুন হলুদ দেখো, এখানে নুন হলুদ আদা লঙ্কা টমেটো জিরে ধনে আর গরম মশলা পেস্ট করে নিয়েছি। তো কড়াইতে সরষের তেল বসিয়ে একে একে ব্যাটারগুলো দিয়ে বড়ার আকারে গড়ে নিচ্ছি আমি। তো দেখো, ডালে বড়াগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু এটা আমি তরকারি রান্না করছি। তো এখানে খুব একটা কড়া ভাজার দরকার নেই। তো দেখো, সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এভাবে থার্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু ভেজে নিয়েছি। তো এবার ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরো আর সামান্য নুন হলুদ আমি তেলের উপরে অ্যাড করে দিয়েছিলাম। এই পটলটাও হালকা ভেজে আমি তুলে রাখছি। তো আমি তো আলু পটল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে এটা কিন্তু অন্যান্য সবজি দিয়ে, যে সিজনাল সবজিগুলো হয় ওগুলো দিয়েও ট্রাই করতে পারো, বা লাউ দিয়েও কিন্তু ট্রাই করা যেতে পারে। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো মতো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে আমার। এবার যে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা লঙ্কা জিরে আর গরম মশলা পেস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওর মতো নুন হলুদ কিন্তু অ্যাড করে দিলাম, দিয়ে একটু সামান্য কষিয়ে দিচ্ছি আমি। দেখো, কষানো প্রায় হয়ে এসছে আমার, মশলা থেকে তেল ছাড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, গল্প করতে করতে একটু কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। তোমরা এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে ভেজ ডেগুলোতে আমাদের কিন্তু খুব প্রবলেম হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের নিয়ে খাওয়ানো নিয়ে। তারা তো ছোটোরা তো একদমই খেতে চায় না ভেজ আইটেম, কিন্তু এরকম করে যদি একটা স্পেশাল তরকারি তোমরা রান্না করে দাও, কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। তো লিড চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ করার জন্য। মোটামুটি এটাকে 5 মিনিটস আমি ফুটিয়ে নিয়েছি। আলুগুলো দেখো কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো ওর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, সবগুলো বড়া কিন্তু আমি ঝোলের ওপর দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে বড়াগুলোকে জাস্ট একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর কি, দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ফোটার জন্য রেখে দিলাম। মোটামুটি ধরো 5 মিনিটস রেখে দিয়েছিলাম। তো দেখো, বড়াগুলোর মধ্যেও কিন্তু ঝোলটা ঢুকে গেছে, রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবার নামানোর আগে 2 চামচ ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। তো ঘিটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো দিয়ে এটাকে আমি গ্যাসটা কিন্তু এবার অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখো, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এরকম গরম গরম তরকারি যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমনি কিন্তু রুটির সাথেও ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।